নমস্কার বন্ধুরা, আবহাওয়া সংক্রান্ত নতুন একটি তথ্য নিয়ে আবারও চলে এলাম। পুজোর বৃষ্টি নিয়ে বড় আপডেট দিলেন আলিপুর আবহাওয়া দপ্তর। তো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব কেমন থাকবে পুজোর মধ্যে পশ্চিমবঙ্গের আবহাওয়া, কোথায় কোথায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা, কি জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, এবং এরই পাশাপাশি আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে কি জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সমস্ত কিছু নিয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো চলুন সবার প্রথমেই দেখে নেওয়া যাক আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে কি বলা রয়েছে। আজ সোমবার 30শে সেপ্টেম্বর, অর্থাৎ আজ সেপ্টেম্বরের শেষ দিন এবং কাল মঙ্গলবার অক্টোবরের প্রথম দিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই বঙ্গেই বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমবে। বাড়বে তাপমাত্রা এবং জলীয় বাষ্পে আর্দ্রতাজনিত অস্বস্তি। এই দুই দিন স্থানীয়ভাবে রাজ্যের বিভিন্ন জেলায় আঞ্চলিকভাবে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার মহালয়ের দিন 2 অক্টোবর থেকে 4 অক্টোবর পর্যন্ত মাঝারি বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের কোনো জেলায়। দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। কলকাতা সহ গঙ্গায় বঙ্গের জেলাগুলিতে চূড়ান্ত ঘনমাক্ত পরিস্থিতির শিকার হবেন মানুষ এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমবে। 1 অক্টোবর পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে উত্তরবঙ্গে। মহালয়ের দিন অর্থাৎ 2 অক্টোবর থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, বিশেষত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের অর্থাৎ উত্তরের ওপরের দিকের 5 জেলায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। 5 তারিখ পর্যন্ত এই প্রবণতা দেখা যাবে এই 5 জেলায়। উত্তরবঙ্গে বাকি সমতল জেলায় তেমন উল্লেখযোগ্য বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। কলকাতায় আজ এবং আগামীকাল তেমন উল্লেখযোগ্য বৃষ্টির পূর্বাভাস নেই। চূড়ান্ত ঘনমাক্ত পরিস্থিতির শিকার হবেন কলকাতা। মহালয়ের দিন ভোর এবং সকালে একই অস্বস্তিকর অবস্থা বহাল থাকবে এবং সেই দিন দুপুরের পর থেকে কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত কলকাতায় ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। পুজোর মূল পর্ব অর্থাৎ 10 থেকে 13 অক্টোবর দিনের বিভিন্ন সময় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গে। তবে পুজোর আমেজ মাটি করে দেওয়ার মতো একটানা বৃষ্টি বা ভারী বৃষ্টির তেমন কোনো পূর্বাভাস নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো এবারে আমরা আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে কি জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সেই দিকে একটু নজর রাখবো। দিন কয়েক ভারী বৃষ্টি, আপাতত কিছুটা শান্ত হয়েছে পরিস্থিতি। আগামীকালকেও ভারী বৃষ্টি হবে না বলেই জানিয়েছে। সোমবার দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কয়েকটি অংশ অর্থাৎ গোটা পশ্চিমবঙ্গ জুড়েই কিন্তু সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কয়েক পশলা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে। দুর্গাপুজো পর্যন্ত বর্ষণের সম্ভাবনা রয়েছে গোটা পশ্চিমবঙ্গে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, কলকাতা সহ রাজ্যে বৃষ্টি চলবে, তবে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। অক্টোবরের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে বৃষ্টি জারি থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পুজোর মধ্যেও বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। একদিকে সোমবার উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 4 অক্টোবর পর্যন্ত উত্তরের পার্বত্য অঞ্চল, উত্তরের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে আবহাওয়ার উন্নতি হচ্ছে। বেশ কিছুদিন ভারী বৃষ্টির পর রবিবার থেকে বৃষ্টি কমছে উত্তরের জেলাগুলিতে। আপাতত উত্তরবঙ্গে তেমন ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো এখনও পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেটে এতটুকুই বলা রয়েছে। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে।